टुकी और टुकू, ये मेरे टुकू है। যাচ্ছি এখন বিড়াল আনতে সকাল সকাল। এখন গাড়ি চালাচ্ছি না, একটু বাদে আমি গাড়ি চালাবো। এখন ড্রাইভার দাদাই গাড়ি চালাচ্ছে, একটু বাদে আমি চালাবো। আরে পুরো গাড়ি এগিয়ে এসেছে। কি নাম? বাম বাম গোলাপি নাক আবার এসে গেছে আলিপুর থেকে। না না, কপালে কি লেগেছে? ওটা আমি সিঁড়ি ওই হলুদটা তো আমি টিপ লাগিয়েছি। আজ পুরো রাস্তা আমি চালিয়েছি, মানে আসার সময়, যাওয়ার সময় উনি চালিয়েছেন, ফেরাটা আমি চালিয়েছি। ভাবতেই কি একটা এক্সাইটমেন্ট। মা ফ্লাইওভার, তারপর দুর্গাপুর সেতু আলিপুরের ওখানে, তারপরে সক লেক থেকে আবার ওইটা ফ্লাইওভার, ওই যে কি ফ্লাইওভারটা, বাইপাস যে ফ্লাইওভারটা, সেটা সবটা আজকে চালিয়েছি আমি। গাড়ি চালিয়ে এত আনন্দ হয়েছে, এত খুশি আমি কি বলবো। মানে পুরো কলকাতায় আজকে দিন, মানে কটার সময়, তখন ফেরার সময় তখন বাজে 10:30 11টার সময় থেকে চালানো শুরু করেছি। এই এখানে টাপাই 10:30 11 থেকে চালানো শুরু করেছি। আর এখানে বাড়িতে এসে পৌঁছেছি। আর ব্যাংকে গেছিলাম মাঝে, বাড়িতে এসে আসলাম প্রায় 2টো বাজে। ব্যাংকের কাজ একটু করা ছিল, সেগুলো করে বাড়িতে ঢুকে এখন খেয়ে দিয়ে একটু ছাদে এসে বসলাম। এই আমার ডগিদেরকে ছেড়েছি, ওরা একটু কিছু করবে। সকালবেলা তো আমি কাজে খাবার দিই না, যে মাসিরা খাবার দিয়েছে, আমি ছিলাম না, সকাল সকাল বেরিয়ে গেছিলাম বিড়াল আনতে। এখন এদেরকে ছেড়েছি, এই যে ঘর খোলা, এদেরকে ছেড়েছি যাতে এরা একটু ঘুরে টুরে নেয়। এই হলো ব্যাপার। হ্যাঁ, কি হয়েছে? ঝগড়া করো না। আজকে গাড়ি চালিয়েছি, খুব আনন্দ হয়েছে, মানে একদম প্রাইম টাইমে এবং কলকাতার বুকে। ড্রাইভার দাদা অবশ্যই গাইড করেছে বলে পেরেছি, সেটাও সত্যি কথা। উনি একটু মানে এই মাসটা আমার মনে হয় ওনাকে আমার সঙ্গে থাকলে ভালো হয়। রেগুলারই যে বেরোনোর সময় উনি থাকলে ভালো হয়। এতে কী হচ্ছে, পিক অ্যান্ড ড্রপের কাজটাও হয়ে যাচ্ছে, আমার গাড়ি চালানোর প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, উনি সঙ্গে আছেন, এই আর কি। আপনাদের একটা জিনিস দেখাই, 2টো কোকিল বসে আছে, জানি না ক্যামেরায় কতটা দেখা যাবে, আমি দেখানোর চেষ্টা করছি। তাই এই দেখুন, বসন্তের কোকিল, বুঝেছেন? আমাদের এখানে এই যে জলাভূমিটা আছে বলে, এই গাছগাছালি আছে বলে কত সুন্দর এই জায়গাটা। জোড়া কোকিল। আরেকটা কথা, এক দিদি ভাই লিখেছিলেন সেদিন যে উনি আমাকে দেখেছেন শান্তিপুর লোকালে। আমি যাচ্ছিলাম তখন কোর্টে, আমার ব্যারাকপুর কোর্টে কেস চলছে, আপনারা তো সবাই জানেনই, অনেকগুলো কেস চলছে, তো সেই জন্য আমি কোর্টে যাচ্ছিলাম, সেটাই উনি হয়তো দেখেছেন। তো আপনারা যদি আমাকে রাস্তাঘাটে দেখতে পান তাহলে অবশ্যই আমার সামনে আসবেন, কথা বলবেন। আমি কিন্তু সবার সাথে কথা বলতে খুব পছন্দ করি, বুঝতেই পারেন, আমার তো সেরকমভাবে বাড়িতে কেউ নেই। তো যদি আপনারা রাস্তায় দেখেন আমাকে, আমার সাথে মিট করলে কোনো অসুবিধে নেই, কথা বলবেন এগিয়ে এসে। আর আরেকটা জিনিস হচ্ছে, কোর্টের সম্বন্ধে একটা জিনিস আজ আমি বলতে চাই, যে আমাদের রাজ্যের যে পরিস্থিতি, হ্যাঁ, পুলিশের, প্রশাসনের, কোর্টেরও একই অবস্থা। আমি এই যে যাই বা এই করি, অর্ধেক দিনই বেশি, মানে আরেকটা নতুন ডেট নিয়ে চলে আসি। খালি ওই যে একটা হিন্দি সিনেমার ডায়লগ ছিল না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। তো মোটামুটি 1 বছর ধরে আমি সেরকমই দেখছি, সত্যি এটা তাই। জানি না
অনেকে বিচার পেয়েছে, শুনেছি, ওখানে গিয়ে দেখা হয়েছে এরকম মানুষের সাথেও, যারা বলেছে যে হ্যাঁ অনেক দিন সময় লেগেছে কিন্তু বিচার তারা পেয়েছে। আমাদের মতন মানুষ যারা মানে সাধারণ মানুষ, ছাপোষা মানুষ, আমাদের তো বেশি পয়সা নেই যে আমরা গুন্ডা বদমাশ দিয়ে কাউকে তুলিয়ে দেবো, কাউকে মেরে দেবো, এইসব করার তো আমাদের ক্ষমতা নেই, বা পুলিশকে কিছু দিয়ে দেবো, বা এই ধরনের ইলিগাল যেসব যারা করে, আমাদের তো সেই ক্ষমতা নেই। তো আমাদেরকে এই আইনের উপরেই ভরসা করে কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। আর শেষ অবধি বিচার পাবো কি পাবো না সেটাও জানা নেই। কিন্তু এই যেমন অভয়া কেসে বিচার হয়নি, তো এরকম অনেক কেসই হয়তো হয় না, অনেকেরই হয় না, তবুও আমাদের এছাড়া আর কোনো অপশান নেই, তো আমরা সেইভাবেই যাই। আর যদি কোনো দিন কেসে কিছু হয়, হারি জিতি যাই হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, এইটুকু বলতে পারি। আর কি, ভালো থাকবেন সকলে, আর আমার সাথে রাস্তায় দেখা হলে অবশ্যই কথা বলবেন। আজকের মতো আসি, টাটা।